नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आपनादेर सामने अत्यंत एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब और ता हलो महाशिवरात्रिर दिन कखनोई भूलेও এই সমস্ত কাজ করবেন না। কারণ এই সমস্ত কাজ করার মধ্যে দিয়ে একদিকে যেমন চারিত্রিক দোষে দুষ্ট হবেন, ঠিক তেমনি আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই চেষ্টা করুন এই সমস্ত কাজগুলি পরিহার করতে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমার ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবার আসা যাক মূল পর্বে। সবার প্রথমে আপনাদের জানাই এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত 2 দিন, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার এবং পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে, আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছর শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার মূলত এই 2 দিনটি ধরা হচ্ছে। তবে শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে আমরা নিশি পূজা বলে থাকি, তা মূলত রাত্রিকালে সম্পন্ন হচ্ছে। মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত পবিত্র ব্রত এবং অনেকের কাছে এটি শিবের সর্বশ্রেষ্ঠ ব্রত। এই কারণে এই দিনটিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে। আর পবিত্র দিনে অনেক কাজই কিন্তু সম্পূর্ণরূপে অনুচিত বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা যে বিষয়টিতে আসব সেটি হলো এই দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না, আর তা হলো কোনো গুরুজনদের অথবা বড়দের অথবা বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে ভুল করেও কখনোই অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না। তারা যদি আপনাকে বকে, মারে অথবা খারাপ কথাও বলে, তার সত্ত্বেও আপনি কিন্তু নিশ্চুপ করে থাকবেন বা আপনি ভালো করে বা ভালো ভাষায় নরমভাবে কথার উত্তর দেবেন। কখনোই কিন্তু তাদেরকে একেবারেই অপমানজনক কথা বলবেন না, কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে। কারণ ঈশ্বর কিন্তু সমস্ত কিছুই দেখছেন, একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন। তাই এই পবিত্র দিনে এই ধরনের অপবিত্র কাজ করতে যাবেন না। বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনো দিনই কিন্তু করা উচিত নয়। আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই এই কথা বলে, বিশেষ করে এই পবিত্র দিনে তো একেবারেই নয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, মহাশিবরাত্রির দিন এই কাজটিও একেবারেই করা উচিত নয়, আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা। অনেক সময় আমাদের এই অভ্যাস বলা যেতে পারে এই বাজে অভ্যাস থেকে থাকে। আমাদের সকাল পেরিয়ে অনেক সময় দুপুর পেরিয়ে যায়, দুপুর পর্যন্ত কিন্তু অনেকেরই ঘুম ভাঙে না। তাই এই মহাশিবরাত্রির দিন কিন্তু এই কাজটি একেবারেই করা উচিত নয়। শিবরাত্রির দিন সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ করা রয়েছে যে এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। তাই চেষ্টা করেই দেখুন এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন কিনা এবং কালো তিল ভেজানো জলে স্নান করতে পারেন। তবে সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি সুঅভ্যাস বলা যেতে পারে, আর এই সুঅভ্যাস কিন্তু আপনি এই পবিত্র দিন থেকেই শুরু করতে পারেন। চেষ্টা করেই দেখুন না। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি শুধুমাত্র শিবরাত্রির দিন নয়,
এটি যে কোনো দিন যে কোনো সময় প্রযোজ্য। আর তা হলো এই মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। পরপুরুষ হোক অথবা পরস্ত্রী কাতর ব্যক্তিদের জীবন সর্বদাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। আর এই মহাশিবরাত্রির দিন যদি এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় তাহলে সেই ব্যক্তির জীবনে মহা সংকট নেমে আসবে। তাই এই ধরনের সম্পর্ক থেকে অবশ্যই দূরে থাকুন। 4 নাম্বার যে বিষয়টির কথা বলবো তা অনেক সময় কিন্তু আমরা অজান্তেই করে থাকি। আর এই বিষয়টি হলো এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় যে সকালবেলায় অথবা দুপুর বেলাতেই বাবার মাথায় জল ঢেলে দেন। এই বিষয়টি কিন্তু করবেন না, কারণ এই মহাশিবরাত্রির দিনের মধ্যেই কিন্তু রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে। তাই শিব পূজা এবং মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কিছু উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যের পরই করতে হয় এবং সাধ্য এবং সামর্থ্য থাকলে সারা রাত জেগে পূজা করতে হয়। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, সাধ্য এবং সামর্থ্য না থাকলে আপনি কিন্তু সন্ধ্যের পরই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করতে পারেন। 5 নাম্বার যে বিষয়টির কথা বলবো সেটা হলো, অনেকে হয়তো আপনারা এই বিষয়টি জানেন, কারণ শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে। তা হলো শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় না। তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালনের সময় তুলসী পাতা ব্যবহার করবেন না এবং তারই সঙ্গে তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তাই এই দুটি সামগ্রী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই কিন্তু ব্যবহার করবেন না। এর পাশাপাশি 6 নাম্বার যে বিষয়টির কথা বলবো এটাও হয়তো আপনারা জানেন যে শিব ঠাকুরের পূজার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়, অর্থাৎ গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, শ্বেতচন্দন, ধুতুরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, গোলাপ জল, ধূপ, প্রদীপ, নীল অপরাজিতা ফুল এবং 5 ধরনের ফল, যার মধ্যে অবশ্যই বেল কিন্তু থাকবে এবং কিছু মিষ্টি দ্রব্য, যেমন ধরুন সন্দেশ। এই যে সমস্ত সামগ্রী, এই সমস্ত উপকরণগুলি কখনোই কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম এই ধরনের পাত্র কখনোই ব্যবহার করবেন না। এই বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে সোনা, রূপা, তামা বা পিতল অথবা যে কোনো অস্ত্র ধাতুর কোনো একটি পাত্রে বা দুটি পাত্রে এই সমস্ত সামগ্রী বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজার আয়োজন করবেন। তবে তার মানে এই নয় যে আপনাকে সোনা বা রূপোর পাত্রতেই রাখতে হবে। আপনি যে কোনো প্রকার ধাতুর পাত্রে রেখে করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। 7 নাম্বার যে বিষয়টির কথা বলবো তা হলো, এই মহাশিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন, এই পবিত্র দিনে এই কাজ বড়ই প্রভাব ফেলে। আর তা হলো, এই মহাশিবরাত্রির দিন দরিদ্র অভুক্ত কোনো গরিব মানুষকে কখনোই কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র অভুক্ত মানুষকে কিছু অন্তত দান করুন। আপনার দানের মধ্যে হতে পারে 1 টাকা, 5 টাকা, 11 টাকা বা কিছু চাল, অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। কারণ আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই উল্লেখ করা রয়েছে যে দান ধর্ম পরম ধর্ম। আর এই দান ধর্ম অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তা খুবই ভালো। তাই চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে। আর 8 নাম্বার বিষয়, এই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার বাজে ভাবনা, খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না। কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন। মনের মধ্যে সর্বদা ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে তার জন্য সর্বদা চেষ্টা করবেন। অন্য মানুষের ক্ষতি সাধন করা বা অন্যের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করা এই ধরনের কাজ কিন্তু করবেন না। এবং সব থেকে যেটা বড় বিষয়, বাড়ির পরিবারের যে কোনো সদস্যের সঙ্গে, সে ছোট হোক বা বড় হোক, স্ত্রী বা পুরুষ, কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ঝগড়া বিবাদ লেগেই থাকে। সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না। তাই চেষ্টা করুন অন্তত এই দিন ঝগড়া বিবাদ ভুলে
শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার। এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো, এই দিন চেষ্টা করুন উপবাস থাকার। যদি আপনি মহাশিবরাত্রি পালন করে থাকেন, যদি সামর্থ্য থাকে, তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন। ফল এবং দুধ খেয়েও থাকতে পারেন। আর যদি একান্তই তাও সম্ভব না হয়, অন্তত এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই দিন মনে মনে অন্তত 108 বার দিনের যে কোনো সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। আপনার ভেতরের সমস্ত রাগ, হিংসা, পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে উঠুক, এই প্রার্থনাই করি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। সকলেই শিবরাত্রি পালন করার চেষ্টা করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।